স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ওকে। সো আজকে আমরা হচ্ছে ডিজাইন কিউতে মাস্টারিং করব। সো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি উইক 5-এ। আজকের টেস্টিংটা আসলে খুব বেশি নলেজের প্রয়োজন নেই, কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ যে পাওয়ার সেটা খুব স্ট্রং হতে হবে। সো আমি যদি পরের স্লাইডটাতে চলে যাই। সো কেন আসলে কিউএতে ডিজাইন ম্যাটার করে? হ্যাঁ, তো ডিজাইনটা খুব আমরা হচ্ছে এসডিএলসি পড়েছিলাম। তো এসডিএলসি তে আমাদের যে 7টা পার্ট ছিল, এটার মধ্যে একটা ছিল ডিজাইন, রাইট? মনে আছে আপনাদের? আচ্ছা, ডিজাইনটা মূলত করে ইউআই ইউএক্স যারা ডিজাইনার ওনারা। তো ডিজাইন যখন একটা সফটওয়্যার যখন রেডি করতে হয়, প্রথমে তো আমাদেরকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে প্ল্যানিংটা করে ফেলতে হয়। প্ল্যানিং করার পরে এটা চলে যায় ইউআই ইউএক্স ডিজাইনারদের কাছে। তারা কি করে তখন ডিজাইনটা করে ফেলে যে কোথায় কি হবে, সফটওয়্যারটার দেখতে কেমন হবে, কালার কেমন হবে, বাটন কোথায় হবে, অথবা কিরকম সাইজ হবে, এভরিথিং। তো যখন ডিজাইন রেডি হয়ে যায়, তো আমরা এটাকে আমাদের অফিসে আমরা ফিগমা ইউজ করি। তো ফিগমাতে হচ্ছে আমাদের সবগুলো ডিজাইন দেওয়া থাকে। তো যখন হচ্ছে ডিজাইনটা ওনারা করে ফেলে, তখন আমরা কিউএ হিসেবে এটাকে ভ্যালিডেট করি যে ইউআই ইউএক্স যারা করেছিল এবং আমাদের ইমপ্লিমেন্টেড যে ডিজাইন এসেছে দুইটা মিলছে কিনা। সো এটার জন্য হচ্ছে মানে এনশিওরিং ডিজাইন ফিডেলিটি, যে দুইটা আমাদের ইমপ্লিমেন্টেড প্রোডাক্ট এবং আমাদের যে ডিজাইন ফিগমা ডিজাইন দুইটা হচ্ছে ম্যাচ করছে কিনা, ওটা ভেরিফাই করা। দেন হচ্ছে আপনি যদি মানে ব্র্যান্ড মেনটেন করতে চান, সেক্ষেত্রে আপনার ডিজাইনের এলিমেন্ট, কালার, টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, এভরিথিং চেক করতে হবে। দেন চলে যায় যে ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে আপনি যে ডিজাইন করেছেন সেটা মাধ্যমে। এখন আপনি এমন কিছু ডিজাইন করলেন যেটা কিনা ইউজার এক্সপিরিয়েন্স খুবই বাজে, ইউজাররা হচ্ছে আপনার যে লেআউট গুলো আছে ওনারা বুঝতে পারছে না, অথবা অ্যাপের যে ফ্লো আছে খুব ইজিলি ক্যাপচার করতে পারছে না। সো এই জিনিসগুলো আপনি যখন অ্যাপটা ইউজ করবেন অ্যাজ এ কিউএ, আপনাকে এগুলো রিপোর্ট করতে হবে যে লাইক এখানে স্টেপ একটু বেশি হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় এটা যদি এক স্টেপ কমে যায়, অথবা বাটনটা এখানে না হয়ে যদি বাটনের পজিশনটা এখানে এখানে হয়, তাহলে হয়তো ইউজারদের জন্য এটা অনেক বেশি ইজি হবে। তো আমরা কিউএ হিসেবে আমরা এগুলি সাজেস্ট করি এবং এগুলি অবজার্ভ করি। সেজন্য ডিজাইন কিউএ খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন ডিজাইন কিউ এর কিছু পিলার আছে। আমরা আসলে কি চেক করি এখানে? ডিজাইনে মূলত কি থাকে? আহ কি টেক্সট থাকবে, দেন হচ্ছে লেআউট, স্পেসিং গুলো কেমন হবে, আইকন, কালার, বাটন, এভরিথিং এখানে কভার করা হয়। তো আমি প্রথমে এখানে কভার করেছি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে আমি বুঝাচ্ছি এখানে টেক্সট গুলো যে থাকে কোনো সফটওয়্যারে সেটা। তো যে টেক্সট হচ্ছে কোনো সফটওয়্যার ইউজ করা হয়, সেখানে আমরা একটা ফন্ট স্টাইল মেনটেন করি, সাইজ মেনটেন করি, উইথ এবং লাইন হাইট, এভরিথিং লাইক লেটারের কেমন হবে, দেন হচ্ছে স্পেস কেমন থাকবে, সবগুলো চেক করি যে আমাদের ফিগমাতে যেভাবে আছে সফটওয়্যারে হুবহু ওভাবে আছে কিনা। তো এটা হচ্ছে টাইপোগ্রাফি। দেন হচ্ছে আপনি লেআউট এবং স্পেসিং এ চলে যাবেন। লেআউট কি? ধরেন একটা লগ ইন পেজ, আমরা প্রথম ডে 1 থেকে লগ ইন পেজ দিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি। সো লগ ইন পেজের যদি এক্সাম্পল জানি, তাহলে হচ্ছে লগ ইন পেজে দুইটা আমরা লেআউট দেখেছিলাম, যে লাইক ইমেলের একটা পোর্শন, পাসওয়ার্ডের একটা পোর্শন, দেন নিচে ছিল বাটন। এখন এই যে লেআউট গুলার পজিশন এবং মার্জিন প্যাডিং ঠিক আছে কিনা, ওভারঅল যে ইউআইটা এটা দেখতে ভালো লাগতেছে কিনা, অথবা ডিফারেন্ট স্ক্রিন সাইজে অথবা ডিফারেন্ট ডিভাইসে এটা কিরকম দেখাচ্ছে, তো এভরিথিং ওখানে আমরা কভার করি। দেন হচ্ছে আমরা আইকন গুলো দেখবো। আইকন গুলো আপনারা পেয়ে যাবেন ফন্ট ফ্যামিলি নামে একটা সাইট আছে, ওখানে হচ্ছে ওখান থেকেই মূলত ডেভেলপাররা আইকন গুলো নেয়। মানে আমি যখন ডেভেলপমেন্ট করেছিলাম স্টুডেন্ট লাইফে, তখন আমি ওখান থেকে ইউজ করেছিলাম। সো ওখানে আইকনের সাইজ, শেপ, কালার, এভরিথিং কারেক্ট আছে কিনা সেটা আমরা চেক করি এখানে। দেন হচ্ছে আমরা কালার দেখবো।
আপনাকে যে ফিগমাটা দেওয়া হবে সেই ফিগমাতে এক্স্যাক্টলি যে কালার ইউজ করা হয়েছে আপনার ডেভেলপার এক্স্যাক্টলি ওই কালার ইউজ করেছে কিনা সেটা চেক করব আমরা কালার পোর্শনে। দেন চলে যাই পরের স্লাইডে। এখানে হচ্ছে আমি একটি ইলেবোরেট ওয়েতে আপনাদের জন্য লিখেছি যে টাইপোগ্রাফিতে আসলে আমরা কি কি কভার করি। আমরা কভার করি হচ্ছে ফন্ট স্টাইল, যে ফন্টটা অনেক ধরনের ফন্ট হয়। সো আপনার অ্যাপে অথবা সফটওয়্যারে যেই ফন্টটা ইউজ করছে সেটা আপনার ফিগমার সাথে মিলছে কিনা সেটা অ্যাজ এ কিউএ আপনাকে ভেরিফাই করতে হবে। সো একটা সফটওয়্যারে কিন্তু অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজে অনেক ধরনের টেক্সট থাকে। সো আপনাকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস চেক করতে হবে। দেন আপনি সাইজ চেক করতে হবে। ধরেন এইখানের যে টেক্সটের সাইজ এবং এখানের যে টেক্সটের সাইজ দুইটা কিন্তু সেম না। সো আপনার যে সফটওয়্যারটা ওখানে টেক্সটের সাইজ মেনটেন করেছে কিনা, হতেই পারে ডেভেলপার যে এই টেক্সটের সাইজ উনি 12 দিয়েছে, এটা উনি 14 দিয়ে রেখেছে, কিন্তু এটাও 11 হওয়ার কথা। সো এই ধরনের মিস্টেক ওনারা করতে পারে, আমরা ওগুলো চেক করব। দেন আপনাকে ওয়েট চেক করতে হবে, দেন লাইন হাইট চেক করতে হবে। লাইন হাইট বলতে এই যে গ্যাপটা, এমনও হতে পারে যে ওনারা স্পেস বেশি দিয়ে ফেলতে পারে, তো ওখানে লাইন হাইট বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওটাও আপনাকে রিপোর্ট করতে হবে। দেন হচ্ছে লেটারের মধ্যে যে স্পেসিং যদি পড়ে যায়, এগুলো আসলে ইরর। হ্যাঁ, যদি স্পেসিং পড়ে যায় সেটাও আপনাকে ধরতে হবে, মানে ট্র্যাক করতে হবে। আজকে আমরা যা বলছি এগুলো সব আসলে ইউআই, আপনি মানে চোখে যতটা দেখে এনশিওর করতে পারেন, এখানে কিন্তু কোনো ফাংশনালিটি নাই, অনলি ইউআই। সো এরপরে আমি চলে গেলাম লেআউট এবং স্পেসিং এ। এখানে আপনি কি কি চেক করবেন? আপনি চেক করবেন যে এলিমেন্টের পজিশন গুলো ঠিক আছে কিনা, আপনাকে যে ইউআইটা দেওয়া হবে এবং আপনার যে ইমপ্লিমেন্টেড ইউআই ওদের এলিমেন্টের পজিশন ঠিক আছে কিনা, মার্জিং এবং প্যাডিং ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, দেন এটা অন্য কোনো অ্যাপে রেসপন্সিভ কিনা, যদি আপনি এটাকে এইজে নিয়ে যান, মজিলা ফায়ারফক্সে নিয়ে যান কিংবা ডিভাইস চেঞ্জ করেন, সেক্ষেত্রে এটা ঠিকঠাক আসে কিনা। দেন আমি চলে যাই আইকন এবং কালারে। আইকনের কথা তো আমি বললাম। আইকন কোনগুলা? এই যে এটা গুগলের আইকন, দেন হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকন, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের আইকন, এটা ডিসকর্ডের আইকন। সো এই আইকন গুলো আপনার যেই ফিগমা ছিল ওই ফিগমা ডিজাইনে যে আইকনটা ইউজ করা হয়েছে, আপনারা যদি ফেসবুকের আইকন দেখেন তাহলে দেখবেন যে ফেসবুকের অনেক ধরনের আইকন হয়। এখন আপনার জন্য আপনার সফটওয়্যারে যে আইকনটা ফিগমাতে ফিগমা পাস করে গেছে, ফিগমাও তো মানে একটা প্রসিডিওরের মাধ্যমে আসে যে হ্যাঁ এই ফিগমাটা ওকে, এখন এটা ইমপ্লিমেন্টেড হবে। এখন যে ফিগমাটা পাস করেছে ওই ফিগমাতে যে আইকন আছে এবং আপনার সফটওয়্যারে যে আইকন আছে দুইটা মিলছে কিনা, এবং ওদের শেপ, সাইজ, কালার, এভরিথিং এবং রেজুলেশন পর্যন্ত ঠিক আছে কিনা সেটাও আপনাকে চেক করে এনশিওর করতে হবে। দেন যদি আমি আপনাকে কালার হারমোনি নিয়ে বলি, ওখানে হচ্ছে আরজিবি কালার, আপনারা যারা এসটিএমএল করেছেন তারা এটা ইউজ করেছেন। সো এইখানে যে কালার গুলো ইউজ করেছে ওগুলো প্রিসাইজ কালার কিনা, একদম ম্যাচ করতেছে কিনা ফিগমার সাথে, সেটা আমরা কালার যে পোর্শন থাকে ওখানে টেস্ট করি। দেন আমরা চেক করব যে প্লেসমেন্ট একুরেসি আছে কিনা, আপনার আইকনটা ঠিক যেই পজিশনে যাওয়ার কথা, আপনার কোনো একটা এলিমেন্ট যেই পজিশনে, ডিজাইনের যেই পজিশনে থাকার কথা সেই পজিশনে আছে কিনা সেটা আমরা চেক করি এখানে, যে ফিগমাতে যেভাবে ছিল। এগুলো কেন আমি অ্যাড করেছি? এগুলো আসলে কিছু কোম্পানি মেনটেন করে, কিছু কোম্পানি করে না। তো কিছুদিন আগে হচ্ছে আমাদের জাপান সাইড থেকে এরকম একটা রিকোয়ারমেন্ট এসেছিল যে আমাদের হুবহু ফিগমা যা আছে ঠিক ওরকমই আমাদেরকে ডেলিভার করতে হবে। তো সেক্ষেত্রে ভাই আমাকে যে ইনস্ট্রাকশন দিয়েছিল, তো ভাই আমাকে বলেছিল যে আপনাকে পিক্সেল পারফেক্ট টেস্ট করতে হবে। তো যেহেতু আমাকে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল যে পিক্সেল পারফেক্ট টেস্ট করব, সো আমি কিন্তু পিক্সেল পারফেক্ট টেস্ট করেছি। যেহেতু আমি এখানে কিউএ হিসেবে আছি, সো আমাকে যেটা বলা হবে আমাকে সেটা করতে হবে। সো সবকিছুর প্লেসমেন্ট এবং কালার, আইকন, পজিশন, এভরিথিং ঠিক আছে কিনা, যদি এটা 1 পিক্সেলও সরে যায় আমি ওটাকে ফেল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আপনার
এই স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে আপনাকে ইউআই ইউএক্স এর যে টেস্টিং গুলো সেটা করতে হবে। সো এখানে আমি হচ্ছে আমাদের ফিগমা এবং অ্যাপের যেই পিকচার আছে সেটা অ্যাড করেছি। এটা হচ্ছে আপনার ফিগমা, যেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে, যে এই ফিগমাটা প্রথমে ডেভেলপারদেরকে দেওয়া হয়, দেন ডেভেলপাররা যখন ইমপ্লিমেন্ট করে ফেলে তখন আমাদের কাছে চলে আসে। তো আমরা কিউ হিসেবে কি করি, আমরা প্রথমে এই ফিগমাটা দেখি, দেন আমরা আমাদের অ্যাপে চলে যাই। এটা হচ্ছে আমি আমার কোম্পানি থেকে পেয়েছি, এবং আর এই পাশে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কারেন্ট যে অ্যাপ আছে। সো এখানে উপরে যে স্লাইডারটা আছে, আপনাদের কাছে এই স্লাইডার এবং এইটা কি সেম মনে হচ্ছে? কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। শোনা যাচ্ছে জি আমাকে? আপু, সেম মনে হচ্ছে। ওকে, এটা কিন্তু ডেভেলপাররা ইমপ্লিমেন্ট করেছে, আর এটা আমাদের ফিগমা। সো এইখানে যে টেক্সট আছে, এখানে যে টেক্সট আছে এবং ওদের মাঝখানে যে স্পেসটা আছে, দেন এখান থেকে এই যে আমাদের এখানে একটা বার আছে, আমি এটা মিস করে গিয়েছিলাম, দেন আমাদের ম্যানেজমেন্ট আমাকে বলেছে যে আপনি এটা কেন ছেড়ে দিয়েছেন। আপনারা যদি দেখেন, একটু খেয়াল করে দেখবেন এই বার এবং আমাদের অ্যাপের বার কি সেম জায়গায় আছে? না আপু। হ্যাঁ, একটু কিন্তু সরে গিয়েছে। তখন আমি যখন ম্যানেজমেন্ট যখন এটাকে ক্যাপচার করেছে, তখন ম্যানেজমেন্ট এটাকে পজিটিভলি নিয়ে এটাকে পাস দিয়ে দিয়েছে যে ওকে এটাকে ছেড়ে দিলাম। তখন অ্যাজ এ কিউ যখন উপর লেভেল থেকে কোনো ডিসিশন চলে আসে, তখন এটাকে আমি আর রিপোর্ট করতে পারি না। যদি ম্যানেজমেন্ট ওকে থাকে তাহলে আমিও ওকে। সো যেহেতু আমাকে পিক্সেল পারফেক্ট করতে বলা হয়েছিল, তখন আমি এটা রিপোর্ট করেছিলাম যে এটার পজিশনটা আসলে ফিগমার সাথে ম্যাচ হয়নি। দেন হচ্ছে যখন আমি রিপোর্ট করেছিলাম, তখন আমাকে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল আমাদের ফিগমাতে দুইটা বাটন, একটা হচ্ছে গুগলের জন্য, একটা অ্যাপেলের জন্য। আর এখানে হচ্ছে অনলি গুগলের জন্য আছে, যার কারণে এটার পজিশনটা একটু ফিগমা থেকে ডিফারেন্ট হয়েছে, বাট এটা ওকে। তো যখন ম্যানেজমেন্টের কাছ থেকে এক্সপ্লেনেশন পেয়েছি, আমি এটা ছেড়ে দিয়েছিলাম। সো এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেড কারেন্ট অ্যাপ, এবং এটা আমাদের ফিগমা ডিজাইন, এবং এখানে স্লাইডারটা চেঞ্জ হলে আপনারা পরপর এই 4টা পেজই দেখতে পারবেন। এতদিন অ্যাপ ইউজ করার পরে আপনারা নিশ্চয়ই এগুলো দেখে ফেলেছেন, এবং আমি সেদিন ফিগমার যে লিংক আছে আমাদের, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনারা এক এক করে প্রত্যেকটা জিনিসই ম্যাচ করতে পারেন আজকের ক্লাসের পরে, কারণ আজকের পুরোটো ক্লাসই ইউআই ইউএক্স নিয়ে, লাইক পজিশন ঠিক আছে কি না, টেক্সটের কালার ঠিক আছে কি না, এভরিথিং ম্যাচ করা। ওকে, দেন এখানে হচ্ছে আমি একটা ডায়াগ্রাম রেখেছি আপনাদের জন্য, যে একটা অ্যাপের স্ক্রিন এবং লো ফাংশনালিটিস, হাই ভিজুয়াল ফিডেলিটি কেমন হয়, অথবা কি কি পোর্শন গুলো কভার করে সেগুলো নিয়ে। তো আপনারা যদি এটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, এখানে আমি কিছু জিনিস অ্যাড করেছি। দেন যদি এখন আপনাদের দিকে আসি, যে এই স্লাইড গুলোর পরে অ্যাজ এ কিউএ আপনি কি করবেন, আপনি হচ্ছে ডিটেল ডিটেক্টর হবেন। আপনি ডিটেইলে কি করবেন, আপনি আপনার কাছে যে ডিজাইনটা থাকবে, আপনার কাছে যে ফিগমার ডিজাইন থাকবে, চেক ডিজাইন বিএস ইমপ্লিমেন্টেশন কেয়ারফুলি। আপনার কাছে যে ডিজাইন আছে এবং ডেভেলপাররা যেটা ইমপ্লিমেন্ট করেছে, দুইটা সেম কিনা আপনাকে জুম ইন জুম আউট যা করতে হয় সাইড বাই সাইড রেখে। আমি যখন টেস্ট করি, আমি এখানে দুইটা স্ক্রিন নেই, অথবা আমার যে মনিটর আছে সেখানে কানেক্ট করে নিই। আমি মনিটরে আমার ফিগমাটা ওপেন করে রাখি, এবং আমার এই পিসিতে হচ্ছে আমাদের যে অ্যাপ আছে সেটা ওপেন থাকে। আমি সাইড বাই সাইড চেক করি। সো এখানে কি হয়, আমি কেয়ারফুলি সবকিছু দেখে নিতে পারি যে কোথাও কোনো মিসম্যাচ আছে কিনা। দেন আপনি যদি কোনো মিসম্যাচ পান, তখন আপনার দায়িত্ব কি, অ্যাজ এ কিউএ আপনি কি করবেন, আপনি এভরিথিং ডকুমেন্ট করে ফেলবেন। ডকুমেন্ট করবেন উইথ এভিডেন্স। আপনি স্ক্রিনশট নিবেন, আপনি ডেসক্রিপশন লিখবেন, আপনি স্টেপ টু রিপ্রোডিউস লিখবেন, যে আসলে কিভাবে ওই যেই মিসম্যাচটা আপনি পেয়েছেন ওই ইউআই তে কিভাবে হচ্ছে ডেভেলপার যেতে গিয়ে দেখতে পারে যে কোথায় উনি মিস করে গেছে।
তো আপনি যখন ডিটেল একটা নোট নিলেন এবং আপনার অবজারভেশন গুলো লিখে ফেললেন, ওই লগটা যখন আপনি মেনটেন করছেন, তখন আপনার হচ্ছে যখন এগুলো ফিক্স হয়ে গেল, তখন আপনার কোম্পানি এবং ডেভেলপারের জন্য এটা ইজি এবং ভালো হলো। এবং অ্যাজ এ কিউএ আপনার কাছেও একটা ডিটেল নোট থাকলো, যেটা কিনা আপনি ফিউচারে মেনটেন করতে পারবেন। এরকম হয় যে পুরনো বাগ বারবার ফিরে আসে। তো যখন আপনার কাছে পুরনো হিস্ট্রি গুলো থেকে যায়, যখন আপনি ওই ডিটেল নোটটা রেখে দেন, তখন আপনি খুব ইজিলি বলতে পারেন যে আচ্ছা এটা এর আগেও হয়েছিল, আমরা এভাবে এটা ফিক্স করেছিলাম। দেন আমি চলে আসলাম আমার লাস্ট স্লাইডে। তো এখানে আমি আপনাদের জন্য কিছু লাইন লিখেছি, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আসলে কেন ইউআই ইউএক্স টেস্টিংটা খুবই ম্যাটার করে এবং ইম্পর্ট্যান্ট, এবং কি কি জিনিস এখানে চেক করতে হয়। সো কিছু কিছু কোম্পানি হচ্ছে ফাংশনাল টেস্টিং এর দিকে ফোকাস করে প্রথমে বেশি। ফাংশনালটা যখন দাঁড়িয়ে যায়, তখন ওনারা হচ্ছে অ্যাপের ভিউ নিয়ে তখন কনসার্ন দেখায়। আবার কিছু কিছু কোম্পানি আছে যে প্যারালালি করে, ইউআই এবং ফাংশনাল দুইটা প্যারালালি করে। আমাদের এখানে আমরা প্যারালালি করি, ইউআই এবং ফাংশনাল দুইটাই চেক করা হয় একসাথে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এতক্ষণ যা বললাম এগুলা এখানেই লেখা আছে। সো ভাইয়া, আমার দিক থেকে এতটুকুই ছিল আজকে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে দেন আমরা ওগুলো নিতে পারি। থ্যাংক ইউ। সো আপনি দেখেন, আমি যখন এইটাতে ক্লিক করলাম, মেসেজে গেলাম, মেসেজে যাওয়ার পর আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইয়েটা বন্ধ হয়ে গেল, মিউজিকটা বন্ধ হয়ে গেছে, রাইট? বা আমার ভয়েসটা বন্ধ হয়ে গেছে। জি। সো এইখানে যে বন্ধ হয়ে গেছে, এইটা নিয়ে আমরা ইউএক্স নিয়ে কাজ করছিলাম। ইউএক্স এক্সপিরিয়েন্সটা কি হতে পারে? কি হতে পারে যে আমি তো ভয়েস শুনতেছি, ভয়েস শুনতে শুনতে আমি কমেন্ট কখন করব? আমি যখন ভয়েসটা শুনে ফেলবো তারপরে। তো আমি যদি এই কমেন্ট ওপেন করি, আমাদের যখন ভয়েসটা শেষ হয় তার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আমরা নেক্সট কন্টেন্টটা আবার শুরু করি অটোমেটিক্যালি। তো একজন মানুষের পক্ষে এই 3 সেকেন্ডের মধ্যে কমেন্ট ওপেন করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমাদের বেটার ইউএক্সটা আমরা কি চিন্তা করছি যে না, আমাদের যদিও এটা কমেন্টটা ওপেন হয়েছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েসটা কন্টিনিউ হতে থাকবে এবং রিপিটিভলি হতে থাকবে। আপনারা যখন টিকটকে দেখেন, দেখবেন যে একটা কন্টেন্ট যদি আপনি সোয়াইপ না করেন, এই সারাদিন ওটাই বাজতে থাকে। তো ব্যাপারটা এরকম যে আমরা ওই ভয়েসটাকে আমরা লুপে ফেলাই দিব এবং এটা সে শুনতে থাকবে। কারণ সে যখন কমেন্ট লিখতেছে, তার কাছে জানা দরকার যে তার ফ্রেন্ড তার সম্বন্ধে কি বলতেছে বা এটা সম্বন্ধে কি বলতেছে। আমি যদি এটাকে স্টপ করে দিই, তাহলে সে দেখবে যে হাফ অফ দ্য কন্টেন্ট পেলো, বাকি কন্টেন্টে কিন্তু তারা পেলো না। দেখেন এটা এটা কিভাবে আসছে? এটা হলো ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজারের যে আমরা যারা ইউজারের সাথে আমরা কথা বলছি, কথা বলার পর তারা যখন বলতেছে যে কি হলো, আমি তো এটা যদি ওপেন করি আমি কন্টেন্ট শুনতে পাচ্ছি না, তো আমি লিখবোটা কি? আবার যদি আমি না লিখি, পরের কন্টেন্টটা চলে আসতেছে, আমি এটাকে চাপ দিলাম, দেখি পরের কন্টেন্ট চলে আসতেছে, আমার এটা ওপেনই হচ্ছে না। সো এইটা কিন্তু এক্সপেরিয়েন্সের সমস্যা। একজন ইউজার কি তখন কি হলো যে আমরা কি করতে পারি, আমরা ওইটাকে লুপ করতে পারি, সে যাতে একই জিনিস শুনতে থাকলো যতক্ষণ সে এটাকে কমেন্ট দিচ্ছে। তো এইটা হলো তার সুবিধা, হলো যে সে পুরো কন্টেন্টটাই শুনতে পারলো যখন সে লিখছে। সে হয়তো 2টা কথা লিখে শুরু করলো কন্টেন্ট, অনেক সময় কন্টেন্টটা খুব ছোট হয়, তো 10 সেকেন্ডস। সো 10 সেকেন্ডের কন্টেন্টটা সে শোনার সাথে সাথে সে রিয়াকশন করতে পারছে না, বা তার রিয়াকশন বা কমেন্ট দিবে এইটা শুনতেও তার একটু সময় লাগার কথা। আবার সে কিন্তু ব্যাকে যেতে পারে না, আমরা ব্যাকে যাওয়ার অপশন রাখি নাই, আবার তাকে ক্লোজ করে নতুন করে ওপেন করতে হবে। তো এটাই ইম্পর্টেন্ট যে ধরেন আমি যদি এরকম করি, এটাকে যদি আমরা সরি, দেখেন আমি এখনো কথা শুনি নাই, হয়তো কথা শুনলাম, শুনে আমি এই যে তাকে ট্যাপ করবো, ট্যাপ করতে যদি দেরি করে ফেলি, আমার পরের কন্টেন্টটা অলরেডি এটাতে চলে আসবে। ঠিক আছে? সো এটা খুব ডিফিকাল্ট এটা ম্যানেজ করা। যেমন এটা শুনলাম, শুনে আমি যখন এটাকে ক্লিক করতেছি, ক্লিক করতে করতে পরের কন্টেন্ট চলে আসবে। সো আবার অসুবিধাটা কি, যে আমি এখানে কোনোভাবেই আর এই জায়গাটা ইয়ে করতে পারছি না, রিচ করতে পারছি না।
আমরা এখন মানে ক্রমমান এমপি যে বলছে যে থার্ড ল্যাঙ্গুয়েজের কথা, আমরা যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সেইটা ওভাবে এফিসিয়েন্টলি করতে পারি না, আমরা So, সেভাবে আমাদের আমরা পড়ানো হয় পুরোটা না, যে শোনার কারণে পরে আমরা আমাদের তখন যে ডিসিশন মেক করতে শিক্ষার্থীরা পারবো, থাকে তাদের তার ভিতরে আগে না। সংশয় So, থাকে আমাদের তারা যদি কিভাবে পুরো কন্টেন্টটা নাই শুনতে পারি তাহলে এটা হবে না। তো এটা হলো একটা ইউজার এক্সপিরিয়েন্সের সেটা আমরা করা হয়েছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম। তো এক্সাম্পলটা হলো এরকম যে আমাদের এটা রিসেন্টলি আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা এটাকে লুপে ফেলে দিব যতক্ষণ সেই কমেন্টটা চলবে। যদি এটা বন্ধ থাকে তাহলে যতটুকু সে শুনছে এটার উপর বেস করে তাকে মেসেজ দিতে হবে, যেটা আসলেই একটা ভালো ইউএক্স এক্সপিরিয়েন্সের জন্য ভালো না। সো সোফার তো আমরা যেটা আপনাদের কাছে চাইবো সেটা হলো যে এর পরের যে টাস্কটা আমরা আজকে দিব আপনাদেরকে, সেটা হলো যে আপনি আপনার আপনার যে গ্রুপের মেম্বার গুলো আছে অথবা আপনার আননোন যারা আছে বা যারা এটার সাথে আছে তাদের সাথে আপনি একটা সার্ভে করবেন, যে তুমি এটা আপনি নিজেই ঠিক করবেন আপনি কি ধরনের সার্ভে করবেন। যেহেতু আমার কম্পোনেন্টের উপর বেস করে করা, আপনি যদি একজনকে বললেন যে ভাই অ্যাপটা কেমন, সে বললো যে ভালো, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ভালো ইন কোন সেন্সে? আবার কেউ বললো যে খারাপ, খারাপ ইন কোন সেন্সে? আপনাকে তো সেটা জানতে হবে। সো আপনাকে যদি আপনি এটাকে ডিস্ট্রিবিউট করে দেন, ঠিক আছে, সাইন আপ মডিউলটা কেমন ছিল, অনবোর্ডিং প্রসেসটা কেমন ছিল, পোস্ট দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা আপনি ডিফাইন করবেন আপনি কিভাবে করবেন, কোনটার উপর আপনি ফোকাস দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার, তখন আপনি ওইটা নিয়ে তাদের কাছে যান যে আমি এই জিনিসটাকে, আমি আগেই তাকে কিন্তু কনসেপ্ট দিবেন না, কনসেপ্ট আগেই দিবেন না যে আমি এটাকে ইমপ্রুভ করতে যাচ্ছি, বলো এখানে কি অ্যাড করতে যাবে, নট লাইক দ্যাট। সে এটা ইউজ করে সে প্রবলেম থাকলে সেই বলবে যে এখানে প্রবলেম লাগতেছে, আমার পোস্ট ক্রিয়েট করতে আমার অনেক বেশি সময় লাগতেছে, এখানে এই ঝামেলা ওই ঝামেলা, তোমাদের এটা করা যায় না, ল্যাঙ্গুয়েজ সিলেকশন করা যায় না, হোয়াট এভার ইট ইজ, সেই কিন্তু বলবে, যে ইউজ করতেছে সে বলবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ রিভিউ, যে আপনি আপনার প্রোডাক্টে ইউজ করলেন, আমাকে একটা রিভিউ জানান যে এটা আসলে কেমন বা এটাকে কতটুকু আপনার আমরা যে স্পেসিফিকেশনটা বলেছিলাম এটা কতটুকু আপনার কাজে লাগছে। যদি এটা তার কাজে না লাগে তাহলে এটা একটা ওল্ড প্রোডাক্ট, সো আমরা এটাকে হয় এটাকে আবার নতুন ভাবে ডেভেলপ করতে হবে অথবা ফেলে দিতে হবে। আর যদি সে বলে যে না এটা অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ, সেই যে ভালো অংশটা খারাপ অংশটা যেটা আছে সেটাকে আমরা অন্য কোনো ভাবে রিপ্লেস করার চেষ্টা করবো। আর যদি দেখে যে এটা পুরোটাই ভালো, না এটা খুব ভালো, এটা খুব ভালো লাগতেছে, সো একজনের কথা না, মাল্টিপল পার্সনের কথা, মাল্টিপল ডিরেকশনে তারা কথা বলবে, একজন মানুষ অনেক কথা বলবে, সে কথাটাকে আপনি কোনটাকে এটা আমলে নিবেন সেটা ইয়ে করবে। কেউ দেখবেন যে এর মধ্যে সে অ্যাপ ওপেনই করে নাই, সে অনেক কিছু বললো, তোমাদের ল্যাপ এটা ঝামেলা ওইটা ঝামেলা, এটা হয় না ওইটা হয় না, আপনি তার কথা শুনলে বুঝতে পারবেন যে আসলে সে রাইট ওয়েতে কথা বলছে নাকি সে রং কোনো সিদ্ধান্ত দিচ্ছে। বাঙালি তো আপনি না জানলেও সে কমেন্ট দিবে, এটা হলো প্রবলেম, যে সে পুরোপুরি এক্সপ্লোর করবে না। এক্সপ্লোর করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমাদের মেইন সমস্যা হলো যে আমরা পরিশ্রম করতে চাই না, রেজাল্ট চাই। আমাদের আরেকটা সমস্যা হলো যে আমরা এক্সপ্লোর করি না কিন্তু ওপিনিয়ন দিতে খুব পছন্দ করি। আমাদের আপনাকে যখন একটা জিনিসকে ওপিনিয়ন দিতে হলো, আপনি যদি এটা পুরোটা জানেন তাইলে আপনি ওপিনিয়ন দিতে পারবেন, আপনি না জেনে একটা ওপিনিয়ন দিলে সেটা আরেকজনের জন্য প্রবলেম হবে। কাউকে ধরনের রাস্তা জিজ্ঞাসা করতেছেন, সে আপনাকে চিনে না কিন্তু বলে দেবে এদিকে যান ওদিকে যান, আপনি ঘুরে বেড়াচ্ছেন সারাদিন। তো কিন্তু আপনার এটা বোঝা উচিত যে আমি যদি না জানি, না বলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি না না বলি তাকে, তাহলে তাকে যদি আমি অন্য কোনো গাইডলাইন দেই, সে হলো এটাকে কি বলে, সে হ্যারাসমেন্ট হবে বা সে এটাকে তার টাইম নষ্ট হবে। কিন্তু এটাকে আমরা ফিল করি যে না করলে তার কি, আমার আমার সমস্যা কোথায়, নট লাইক দ্যাট। আপনার ইম্পর্টেন্ট বুদ্ধিদীপ্ত ইনপুট হলো ইম্পর্টেন্ট। মানে অনেক প্রবাদ আছে, ওগুলো বললাম না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যারা আপনারা আছেন তাদের নেক্সট টার্গেট থাকবে ফিল ইউরসেলফ অ্যাজ এ ইউআই ইউএক্স টেস্টার। আপনি আপনার সারাউন্ডিং পিপলের সাথে কমিউনিকেট করবেন, তাদেরকে বলবেন যে অ্যাপটাকে যদি তারা ইউজ করে থাকে ভালো, মানে অনেস্ট ওপিনিয়ন, নট র্যান্ডম ওপিনিয়ন। আপনি তাদেরকে বলবেন যদি ইউজ করে থাকে ভালো, যদি ইউজ না করে তাহলে বলবেন যে প্লিজ একটু ইউজ করো, আমাদের এটার জন্য লাগবে, আমরা একটু তোমার কাছে সাপোর্ট চাচ্ছি। সে ইউজ করবে এবং তারপর আপনি তাকে কোশ্চেন করবেন, কিছু সেটেল কোশ্চেন আপনি ঠিক করে রাখবেন আপনার যেটা মনে হচ্ছে।
আপনার যদি মনে হয় যে পোস্টিং এর ক্ষেত্রে কোনো একটা প্রবলেম আছে, কমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো একটা প্রবলেম, তার মানে এটা না আমরা যেটা ডিসিশন নিয়েছি এটা আবার দিবেন না, কারণ এটা অলরেডি আমরা ডিসাইডেড উই হ্যাভ টু চেঞ্জ দিস ল। অন্য কোনো ব্যাপার যেটা আপনার কাছে এটা মনে হচ্ছে, তার আগে আপনাকে নিজে জানতে হবে যে আপনি এখানে কি কোথায় কি আছে সেটা জানাটা আপনার আগে জরুরি। যেমন আজকে একজন কোশ্চেন করলেন 6টা থেকে 9টার মধ্যে কি হয়। আমাদের মেইন কনসেপ্টই হলো 6969 69 6 থেকে 9 পর্যন্ত ইনপুট টাইম, আর 9 এর পর হলো প্লেইং টাইম। 6 থেকে 9 পর্যন্ত আপনি কোনো ডাটা প্লে করতে পারেন, ইট ইস ভেরি বেসিক থিংস। সো আমরা আজকে 5th উইকে আসার পর এই কনফিউশনটা দূর হওয়াটা দরকার ছিল। আমি ব্লেম করছি না, বাট এই যে বললাম যে আমরা এক্সপ্লোর করি না, আমরা মানে আস্ক করতে পছন্দ করি। সো এটা না, আপনি আগে এক্সপ্লোর করেন, তারপরে আপনি আস্ক করেন, দ্যাট ইজ উইল বি ক্লেভার ওপিনিয়ন। বাট যদি আপনি এক্সপ্লোর না করেন, আপনি যদি আস্ক করেন, সেটা হলো ফুলিশ ওপিনিয়ন হবে। তো আমরা সেটাও চাই না, আমরা চাচ্ছি যেহেতু আমরা শিখতেছি, ইটস ওকে, দের ইজ নো মানে নাথিং ইজ রং হিয়ার, বাট আপনাকে এইটাকে বুঝতে হবে যে অ্যাপে কি আছে, এক্সপ্লোর করতে। অ্যাপটা খুব বেশি বড় এরকমও না, ইউজার এক্সপিরিয়েন্স থেকে যে আমরা মিড লেভেলে বলি আমরা এটাকে। সো আপনি এখানে কি কি ফিচার আছে আপনি নিজে একটু স্টাডি করেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন, কোশ্চেন করেন, উই আর সাপোজ টু গিভ ইউ এনি কোশ্চেন, এনি অ্যান্সার্স। তো এই জায়গাটা এক্সপ্লোর করেন, তারপর আপনার একটা পয়েন্ট সার্কেল করেন যে এই পয়েন্টটা নিয়ে আমি কাজ করব। এরপর আপনি আপনার যে সারাউন্ডিং পিপল আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে আগে ইউজ করতে বলেন, নট অনলি ফোকাসিং দ্য মানে সেন্টার এরিয়া, যে আপনি এই যে এরিয়াটাকে ফোকাস করলেন ওইটাই শুধু দেখলো এরকম না, তাকে বলুন যে ভাইয়া তুমি একটু দেখো, দেখার পর আমি তোমাকে কিছু কোশ্চেন করবো যে অ্যাপটা কেমন, কিভাবে ইউজ করতেছে, একটা জেনারেল একটা অ্যাপ্রোচ থাকবে, আর একটা স্পেসিফিক আপনি যে জায়গাটাকে পয়েন্ট আউট করেছেন ওই জায়গাটা নিয়ে আপনি কিছু কোশ্চেন, এই জায়গাটা তোমার কাছে কি মনে হয় ভালো, যদি বলে ভালো, ইজি মনে হচ্ছে না হার্ড মনে হচ্ছে, এইখান থেকে রিটার্নটা তোমার কেমন, এই ফ্লোর কোন জায়গাটা ভালো আছে, ইউএক্সটা কেমন মনে হচ্ছে, এটাকে আপনি ইমপ্রুভ করা যায় কিনা, কালার সেন্সটা কেমন, ফন্টটা কি তোমার কাছে বেশি ছোট মনে হয় কিনা বা বেশি বড় মনে হয় কিনা, এই অ্যানিমেশন দেওয়া আছে এটা কতটুকু তোমার কাছে ভালো লাগে, ওয়েটিং টাইম আছে এটা কি তোমার ভালো লাগে কিনা। সো এই ধরনের কোশ্চেন গুলো আপনার ভিতর থেকে আসতে হবে। অথবা তাকে ওপেনলি জিজ্ঞাসা করলে সে যদি খুবই স্পেসিফিক হয় সে আপনাকে স্পেসিফিক অ্যান্সার দিবে, বাট আপনাকে কোশ্চেন করলে সে তখন আরো স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। কিন্তু সে যদি আসলে কি বলে ওয়েল ইউজার হয় তাহলে সে ওটা স্পেসিফিকলি আপনাকে দিবে, কিন্তু খুব রেয়ার হয় এটা ক্ষেত্রে। কিন্তু আপনি যখন কোশ্চেন করবেন তখন সে তার মেমোরি থেকে বুঝবে যে এটা কি আমরা ভালো ছিল কি খারাপ ছিল, whatever it is. So next target is UI UX টেস্টিং। একটা হলো বেসিক টেস্টিং যেটা আপনার কাছে স্পেক আছে, আরেকটা হলো যে যেখানে কোন কোন জায়গাটাকে ইউজাররা ট্রাবল ফেস করতেছে, যেটা ওভারকাম করার জন্য আপনি কি সিদ্ধান্ত দিতে পারেন, এই জায়গাটা আমরা ফোকাস করবো। আগেরগুলো অলরেডি আলোচনা হয়েছে, ওইটা আপনার রেগুলার প্র্যাকটিস আপনারা করতে পারেন। আর নতুন যেটা আমরা এখন দিচ্ছি সেটা হলো আপনাদের এই জায়গাটায় নিজেদেরকে ইমপ্রুভ করা। সো ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর জেনারেল কমন সেন্স, ইউজ ইউর এতদিনের স্টাডির যে নলেজ গুলো সেগুলোকে ইউজ করবেন। এক একজন এক এক স্টাইলে কথা বলবে, এক একজন এক একভাবে ইয়ে করবে, কিন্তু আলটিমেট আউটপুট হলো যে আপনি যেটা চান চেঞ্জটা সেটা বুঝাইতে পারা এবং সেটার পজিটিভ নেগেটিভটাকে তুলে ধরা। দুইটা জিনিস আছে, কোন ফাংশনটা চেঞ্জ হওয়া উচিত, কি আপনি সাজেস্ট করতেছেন, এটার প্রস কি এটার কনস কি। সো এই দুইটাকে যখন আপনি ডিফাইন করে ফেলবেন তখন আপনি দেখবেন যে এইটাকে একটা ওয়েল ফর্মড একটা রিপোর্ট হয়ে যাবে, এবং সেটাই আমরা তখন এটাকে নিয়ে অ্যানালাইসিস করবো, এটাকে আমরা রিপোর্ট হিসেবে নিব একটা। কোনো কোশ্চেন আছে?